হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা প্রত্যেকে দেখতে থাকো, সঙ্গে থেকো, আমার পাশে থেকো। দেখো কত সুন্দর গাছ আর সবুজ গাছে সাদা ফুল, কি ভালো লাগছে। আর দেখো এখন আমি না ঠাকুরের পুজো করব, তার জন্য ফুল তুলে নিয়েছি। এটা কি ফুল বলো তো? এটা হচ্ছে জবা ফুল, তোমরা প্রত্যেকেই চেনো। এই দেখো ভিতরটা কত সুন্দর লাল, আর বাকিটা একটু হলুদে ভাব, মানে ওই চুনে হলুদের মতো লাগে খানিকটা, বেশ দেখতে ভালো। আর এই ফুলটা জানো তো এখানে গাছে হয়েছে। সেই আমার একটা গাছ ছিল না, বসিয়েছিলাম, আর সেই গাছটা তো কাটা হয়ে গিয়েছিল মাঝে, একদম গোড়া ঠেসে কেটে দিয়েছিল। এখন আবার সেই গাছটা জল দিয়ে দিয়ে বড় হয়েছে, আর এখন না এই দেখো অল্প অল্প ফুল ফুটছে। সেই সকালে ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, আর এরপর পুজো করব তাই কাছে নিয়ে বসেছি। খুব বেশি হচ্ছে না যদিও, তাও তো নিজের গাছের ফুল পুজো করতেও বেশ আনন্দ লাগে। নিজের গাছের যত্ন নিয়ে তারপর গাছকে বড় করে সেই গাছে যখন ফুল ফল হয় কী আনন্দ লাগে। আর এখন একটু গুছিয়ে নিই জানো তো, এই যে ঠাকুরের নকুলদানা, বাতাসা এগুলো আছে, তা এই যে কৌটোটা, এতে এই দেখো কিছু নকুলদানা রয়েছে, এক ভর্তি ছিল, মানে দিয়ে 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 এখন একদম তলায় এসে গেছে। আর এত বড় কৌটোতে তলায় দুটি কটা পড়ে আছে, তাই ভাবছি এই যে ছোটো কৌটোটা আছে এর মধ্যে এটা ঢেলে রাখি, তাহলে আমার মানে ব্যবহারের ক্ষেত্রেও সুবিধা হবে। বেশ ছোটো কৌটো, ঢাকনা খুলবো আর নেব, তাই ছোটো কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর এদিকে কিছু বাতাসা আছে, ওই ঘুরিয়ে ফিরিয়ে দিই, কোনো দিন নকুলদানা দিই, কোনো দিন বাতাসা দিই, আবার কোনো দিন ফল মিষ্টি, যখন যেটা থাকে সেভাবেই আমার ঠাকুরকে আমি ভক্তি সহকারে পুজো করি। তাই এই যে কৌটোটা রয়েছে, এই কৌটোর মধ্যে ভাবছি এবার বাতাসাগুলো রেখে দিই। বাতাসাগুলো আনা হয়েছে কদিন, ঢালা আর হয়ে উঠছে না। তা দেখলাম যে না, মানে প্রতিদিনই আমাদের কাজের তাড়া থাকে বিভিন্ন রকমেরই, তা আজকে একটু সময় নিয়ে জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি, ঠাকুরের জায়গাটা। আর বেশ কিছুটা জায়গা আমার গোছানো হয়ে গেছে, আর এখন আরও কিছুটা বাকি আছে, সেইগুলোই টুকটুক করে করছি। তা দেখো আমাদের তো সংসারে কাজের শেষ নেই, সকাল থেকে সেই রাত্রি পর্যন্ত ঠাকুরের পুজো হবে, ঠাকুরের পুজো করার পর আবার টিফিন তৈরি, রান্না বান্না, অনেক কিছু কাজ থাকে আমাদের, সকালে অনেক রকমের কাজকর্ম। তা দেখো এই যে এবারে এই যে গোপালের জামা কাপড়গুলো না, এগুলো কেচে শুকোতে দিয়ে এসেছিলাম, সব শুকনো হয়ে গেছে, তাই সেগুলো এখন একটু গুছিয়ে রাখবো। বেশ ভালো করে সাবান দিয়ে আর মানে ধুয়ে দিয়ে এসেছিলাম, তাই ভাবছি এগুলোকে যদি গুছিয়ে রাখি, আবার যখন যেটা প্রয়োজন তখন সেটা বের করব আর পরাবো, তা সেই জন্য এখন এগুলো ব্যবস্থা করে রাখবো। আর বলো, ঠাকুরেরও যেন একটা সংসার, ঠাকুরের জন্য সব কিছু বাসন কোসন আর রান্নার সরঞ্জাম, তারপর যাদের গোপাল আছে অনেকে আবার গোপালকে নিয়েও বিভিন্ন জায়গায় যখন যায় নিয়ে যায়, এরকমও করে। ঠাকুরের পুরো একটা সংসার, সন্ধেবেলা আবার শীতল দেয়া, সন্ধে দেয়া, প্রত্যেক সংসারই এই কাজগুলো থেকে থাকে। দেখো সবগুলো একটু এক কাছে করে নিলাম, নিয়ে দেখো প্যাকেটে ভরে রেখে দিলাম। বেশ জিনিসগুলো যত্নে থাকবে, ধুলোও হবে না, যখন যেটা দরকার তখন সেটা বের করে নেব। চলো এগুলো এবার তাকের মধ্যে গুছিয়ে রাখি। আর এখানে তো আমার আলাদা করে ঠাকুরের ঘর নেই বলো, এটা বাইরে থাকা, বাইরে থাকলে কি আর সেসব জিনিস পাওয়া যায়? সেটা নিজের বাড়িতেই সম্ভব। আর যে এই যে চন্দনটা না খুব ভালো জানো তো, এটা হচ্ছে গুঁড়ো চন্দন। তা অনেক সময় কি হয়, ধর চন্দন বাটতে হয়তো তাড়াতাড়ির সময় হয়ে ওঠে না, তখন এই গুঁড়ো চন্দন নিয়ে ঠাকুরের পুজোটা খুব ভালো চলে যায়।
এদিকে আলতা সিঁদুর রেখেছি, আর এই দেশলাইটা থাক এখানে, বাতি জ্বালাতে, প্রদীপ জ্বালাতে, ধূপ জ্বালাতে কাজে লাগে, তাই সব ঠাকুরেরগুলো এক কাছে রেখেছি। আর এই যে চন্দন কাঠ, চন্দন পিড়ে সবই আছে। আর এই যে ছড়িটা, এইটাই করে আমি ঠাকুরের ফল কাটি। আর এতে আছে গঙ্গা জল, আমাদের তো গঙ্গা জল প্রতিদিনই দরকার পড়ে, তাই এই হাতের কাছে এইগুলো রেখে দিয়েছি। এদিকে কোষাকুষি, ঠাকুরের পেতে অনেক কিছুই রয়েছে। আর এদিকে গামছাটাও গুছিয়ে নিলাম। এটা একটা নতুন গামছা ঠাকুরের জন্য রেখেছি। ধরো এই যে ঠাকুরের জিনিসপত্রগুলো আমি গোছালাম, নকুলদানা এসব রাখলাম, এখানে যদি থাকে গামছা বিছিয়ে দিলে গামছার মধ্যে পড়লো, জিনিসটাও ভালো থাকলো। আর এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা, আমি আসছি। তা দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়েছে, সেটা আর আজকে শেয়ার করে নিই। আর এখন আমি যাচ্ছি বিকালবেলা একটু বাইরে। অনেক দিন ধরেই বাড়ির মধ্যে আছি, আর মানে ভালোও লাগছে না সব সময় এই চার দেয়ালের মধ্যে থাকতে, তাই আজ একটু বাইরে বেরিয়ে পড়লাম। আর আমার একটু কাজও আছে মেন, সেই কাজটাও মেটাবো, মেটিয়ে একটু বেশ বেড়ানোও হবে আমার, তাই বেরালাম। আর দেখো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখন কেন বেরালাম জানো তো, খুব দুপুরে ভেবেছিলাম যে দুপুরের দিকেই বেরিয়ে কাজটা মেটাবো, কিন্তু দুপুরে এত গরম রোদ্দুর, তাই বেরালাম না। আর এখন এই অবেলা করে বেরিয়েছি। আর এখন কটা বাজছে, এখন বাজছে 5:30, এই সময় বেরিয়ে পড়েছি। আর দেখো এই যে আমি হাঁটছি এখন রাস্তার মধ্যে, আর যে দুজন ভদ্রমহিলা গেল ওরাও আমাকে চেনে, আবার ওদের সঙ্গে একটু কথা বললাম, বলছে কোথায় যাচ্ছেন, তাই বলছি একটু বেড়াতে বেরিয়ে পড়লাম আজকে শহরের পথে। সকালে অনেক রকমের কাজকর্ম করলাম, আর বিকালে একটু বেড়াতে বেরালাম। আর বেশ ভালোও লাগছে, এখন এই বাইরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দেখো প্রতিমা সুইটস, এখানে আমরা মিষ্টি কিনি, যখন যা দরকার পড়ে চট করে এখানে এসেই মিষ্টিটা আমরা নিয়ে যাই। আর বহু ভ্যারাইটিজের মিষ্টি আছে। তারপর দেখো এখন আবারও যাচ্ছি। আর যেতে যেতে দেখো শহরের রাস্তা দিয়ে এই ফুলগুলো কি সুন্দর, আর এখানে কত সুন্দর ফার্নিচার রয়েছে, এত ভালো লাগে না দেখতে, চোখগুলো ওই দিকেই চলে যায়। ও বাবা, এখানে আবার মেলা বসেছে গো, আচ্ছা এই সময় এখানে মেলা হয়, এটা আমার জানা ছিল না তো। দেখি যদি একদিন আসতে পারি। ফুচকা স্টল বসেছে, আইসক্রিম, বাদাম ভাজা সবই আছে। তো এই ভিতরটা তো দেখা যাচ্ছে না, সবই তো মানে তাঁবু দিয়ে খাটানো আছে, তাই দেখা গেল না। এই দেখো যেতে যেতে এই দেয়ালের দিকে চোখ পড়ে গেল, খুব সুন্দর অঙ্কন, কি ভালো লাগছে দেখতে। দেখো বন্ধুরা, তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর আমার বন্ধুরা ওখানে কাজটা মিটে গেছে, আমি যে কাজে এসেছিলাম সেই কাজটা আমার মিটেছে। আর কী করব, তাই একটু এখন এদিক দিয়ে যেতে যেতে আমার এই দেয়ালটা ভীষণ ভালো লাগলো। অনেক সময়ই দেখি, কিন্তু এত কাছ থেকে আমার দেখা হয়ে ওঠেনি, তাই আজকে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। অনেক মানুষই বেরিয়ে পড়েছে, বেশ একটু সন্ধ্যের দিকে ভালোও লাগে বেড়াতে। আর তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম দেখো কোথায়, এখানে অনেকগুলো দোকান আছে, চপ, সিঙ্গারা, তারপর এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে চিকেন চপ, মোগলাই, ঘুগনি, কাটলেট, অনেক কিছু এখানে পাওয়া যায়। পাশে আরও অনেক আছে এরকম স্টল। তা যাই, আমারও ইচ্ছে করলো কিছু নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাব, তাই নিয়ে চলে এলাম। আমিও নিয়ে এসেছি, আর সেগুলোই দেবো বলে এখন শশা কাটছি। এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে মুখে চোখে জল দিলাম, দেখলে আমার অবস্থা, মুখ চোখ এই গরমে কেমন হয়ে গেছে। তা কী করব, এসেই এগুলো এবার কেটে নিয়ে একটু সবাই মিলে টিফিন করব, তাই শসা, পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি। দেখো আমি কিনে নিয়ে এসেছি ভেজিটেবিল চপ, বেশ এগুলো আমার খেতে ভালো লাগে, নিরামিষ চপ, আর বেশ মিষ্টি মিষ্টি। আর চপগুলো না দাম হচ্ছে এখানে 10 টাকা করে পিস নিয়েছে। আর দেখো দেখলাম একটা দোকানে এই ছোলা ভাজা, চানাচুর, বাদাম ভাজা সব বিক্রি হচ্ছে।
আর পাশে উনুন আছে, সেই উনুনের মধ্যে ভাজছে গরম গরম বাদাম, তারপর ছোলা, একদম বালির মধ্যে সব কিছু ভাজছে দেখে আমার পছন্দ হলো, নিয়ে এলাম। তা এখন রাত্রির হয়ে গেছে, এখন চলে এসেছি শুতে, কিন্তু এখন শোবো না, কিছু কাজ আছে সেগুলো সেরে শোবো। তা বন্ধুরা, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও আছি তোমাদের সাথে। আর তোমাদের সকলকে গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, তাই ভাবলাম রাত্রে তোমাদের সঙ্গে একবার দেখা করে নিই, গুড নাইট জানিয়ে নিই। টাটা, আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।